যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক শক্তির সামনে সরাসরি যুদ্ধ করে জেতা প্রায় অসম্ভব। এটা ইরানও জানে, তবু যুদ্ধ থামছে না, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। প্রশ্ন হলো, সামরিকভাবে পিছিয়ে থেকেও কিভাবে টিকে থাকার পরিকল্পনা করছে ইরান? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি ধীরে ধীরে আরও বড় এক যুদ্ধের দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক যৌথ বিমান হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে। তার ভাষায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী এবং নৌবাহিনী কার্যত ভেঙে পড়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের মাঝেই ইরান আলোচনায় বসতে চেয়েছিল, কিন্তু তখন আর সময় ছিল না। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি যুদ্ধে জয়ের চেষ্টা করছে না, বরং তারা এখন ক্ষয় করার যুদ্ধ বা ওয়ার অব অ্যাট্রিশন কৌশল নিয়েছে। এই কৌশলের লক্ষ্য হল শত্রুপক্ষকে দ্রুত হারানো নয়, বরং দীর্ঘ সময় ধরে ক্ষতি করে তাদের অর্থনৈতিক ও সামরিকভাবে ক্লান্ত করে দেয়া। বিশেষজ্ঞদের মতে, ইরানের অন্যতম প্রধান অস্ত্র এখন তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। বিভিন্ন হিসেব অনুযায়ী যুদ্ধের আগে ইরানের কাছে প্রায় ২৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এর মধ্যে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর রেঞ্জ ১০০০ থেকে ৩০০০ কিলোমিটার পর্যন্ত। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যে সেইজিল এবং হাইপারসনিক ক্ষমতা সম্পন্ন ফাতাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্রগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং প্রতিপক্ষের ভেতরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেও ব্যবহার করা হচ্ছে। আরেকটি বড় কৌশল হল তথাকথিত মিসাইল সিটি বা মাটির নিচে তৈরি ক্ষেপণাস্ত্র ভান্ডার। এসব গোপন ঘাঁটিতে বিপুল অস্ত্র মজুত রাখা হয়েছে বলে ধারণা করা হয়, ফলে আকাশ থেকে হামলা করলেও পুরো অস্ত্র ভান্ডার ধ্বংস করা সহজ নয়। এছাড়া ইরানের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠেছে ড্রোন, বিশেষ করে শাহেদ ড্রোন, যেগুলো একমুখী আক্রমণের জন্য তৈরি। এই ড্রোনের সংখ্যা ১০০০-এরও বেশি বলে ধারণা করা হয়। এগুলোর মাধ্যমে প্রতিপক্ষকে বাধ্য করা হচ্ছে দামি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে, ফলে ধীরে ধীরে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষয় হয়ে যেতে পারে। শুধু সরাসরি যুদ্ধই নয়, ইরান আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের সশস্ত্র গোষ্ঠী এবং গাজার হামাস, এই নেটওয়ার্ককে বলা হয় প্রতিরোধ অক্ষ। যদিও সাম্প্রতিক সংঘাতে এই জোটেরও বড় ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল এই সরু সমুদ্র পথ দিয়ে পরিবহন হয়। ইরান যদি এখানে সামান্য বিঘ্ন ঘটায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের লক্ষ্য একটাই, যুদ্ধকে এতটাই দীর্ঘ ও ব্যয়বহুল করে তোলা যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শেষ পর্যন্ত রাজনৈতিক সমাধানের পথে যেতে বাধ্য হয়। তবে এই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য এবং সামরিক সক্ষমতার ওপর। কারণ দীর্ঘ যুদ্ধ যেমন প্রতিপক্ষকে ক্লান্ত করে, তেমনি নিজেকেও কঠিন পরীক্ষার মুখে ফেলে। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখন অনিশ্চিত। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।